আমাদের এই দায়িত্বের জায়গাগুলো যখন আমরা একেবারে সীমিত করে ফেলি অথবা নীরব থাকি, তখন কিন্তু এই যে গডফাদারের কথা, সন্ত্রাসের কথা, কিশোরগঞ্জের কথা, সামাজিক অশ্লীলতার কথা, অন্যায় অবিচারের কথা, এক কথায় বৈষম্য মুক্ত একটা দেশ পরিণত হয় বিগত এই 15 বছর 16 বছরে যেটি হয়েছিল। এবং আজকে আমরা যে গোল টেবিল বৈঠকটি করতে পারছি সম্ভবত 5 আগস্টের এই অবদানের কারণে ছাত্র, শ্রমিক, নেতৃবৃন্দের, সাধারণ মানুষের জীবন রক্তের এবং আহত হওয়া, অত্যাচারিত হওয়ার মধ্য দিয়ে আমরা এই সুযোগ পেয়েছি। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি এক কথাই বলবো যে আমরা একদম যত কথা সবার পক্ষ থেকে এসেছে, মূল কথা হচ্ছে আমরা বৈষম্যমুক্ত একটি নারায়ণগঞ্জ চাই। যে বৈষম্যমুক্ত নারায়ণগঞ্জের মধ্যে যদি আমি এক কথাই বলি যে ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ চাই। যেমন ধরেন এখানে যারা এসেছেন অনেক কথা বলেছেন যে আমাদের দেশটা প্রকৃতপক্ষে পরিচালনা করে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে পরিচালিত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দরা বিভিন্নভাবে এই সমাজটাকে লিড করে। এখানে দেখা যাচ্ছে বিগত 15 বছরে কমিশনার যিনি হয়েছেন, এমপি যিনি হয়েছেন, সিটি কর্পোরেশনের যিনি লিডার হয়েছেন, যারা যত বেশি চাঁদাবাজি করতে পারে, যারা যত বেশি মানুষের উপর দুর্ব্যবহার করতে পারে, তারাই আমাদের নেতা হিসেবে এতদিন ছিলেন। কিন্তু আমরা তাদের সেই অপকর্ম, তাদের যে অত্যাচার, তাদের যে জুলুমবাদী ছিল, এখান থেকে নিজেদের উত্তরণের জন্য কোনো কাজ করতে পারেনি। আজকে একটি সুযোগ এসেছে, যারা এই সমাজের জন্য, এই নারায়ণগঞ্জ নাগরিক বান্ধব একটি নারায়ণগঞ্জ উপহার দেওয়ার জন্য যারা নেতৃত্ব আসবে আগামী দিনে নারায়ণগঞ্জের আজকে যারা নেতৃবৃন্দ এসেছেন সবাই আমরা সমবেত হবে সে ধরনের নেতাদেরকে নির্বাচিত করে আমরা বৈষম্যমুক্ত একটি নারায়ণগঞ্জ আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। এরপরে আমি যদি আরেকটু বলি যে জনবান্ধব নারায়ণগঞ্জ চাই, দুর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ চাই, সন্ত্রাস মাদকমুক্ত নারায়ণগঞ্জ চাই, কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ চাই, অশ্লীলতা মুক্ত নারায়ণগঞ্জ চাই, দূষণমুক্ত নারায়ণগঞ্জ চাই, শ্রমিক অসন্তোষ মুক্ত একটি নারায়ণগঞ্জ চাই, মুক্ত নারায়ণগঞ্জ চাই, শিক্ষা বান্ধব নারায়ণগঞ্জ চাই, যানজট মুক্ত নারায়ণগঞ্জ চাই। যে যার অধিকার সে অধিকার পাবে, সেখান থেকে তারা বঞ্চিত হবে না। সরকারি কর্মকর্তা যারা আছেন, আমাদের এক ভাই শুরুতেই বলেছিলেন যে প্রথমে গিয়ে তোষামণি এবং এই যে আমরা প্রক্রিয়া দিয়ে শুরু করি, এখান থেকে আমাদেরকে নিবৃত্ত থেকে তাদের দায়িত্ব পালনে যদি আমরা সহযোগিতা করতে পারি তাহলে ভালো হয়। আমার সময় ছিল 2.5 মিনিট, এখন 3.5 মিনিট হয়ে গিয়েছে, সামনে আরেক কথা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।